কিছু কিছু স্বামী স্ত্রীকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলে যেন মনে হয় স্ত্রী দুনিয়ায় না থাকলে তারা সবচেয়ে বেশি খুশি হয়, কিন্তু তারা জানে না এই ছোট ছোট কথাগুলো স্ত্রীর মনে ঠিক কতটা কষ্ট দেয়। কারণ বিয়ের পর মেয়েরা সব থেকে বেশি আপন নিজের স্বামীকেই ভাবে, কিন্তু কিছু কিছু সময় এই আপন মানুষগুলো বেঁচে থাকার ইচ্ছাটা একেবারেই নষ্ট করে ফেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব কাঁকরোল দিয়ে তেলাপিয়া মাছ। এই কাঁকরোলটা কিন্তু বাংলাদেশ থেকে আনছিল একজন, আর আমাদেরকে দিয়েছে। তো বাংলাদেশের সবজি পেয়ে তো আমি অনেক খুশি। তো এই যে কাঁকরোলটা ভালো করে কেটে নিয়েছিলাম। প্রবাসে বসে দেশীয় জিনিস যখন দেখতে পাই, মনটা যেন তখন আবেগে আপ্লুত হয়ে ওঠে। দেশের এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা তো বিদেশে বসে পাই না। এখানে আছে এখানকার জিনিস, কিন্তু দেশের জিনিসে অন্যরকম একটা মায়া লাগে। আমরা যারা প্রবাসে থাকি, দেশের সামান্য ছোট এক টুকরো জিনিসও আমাদের কাছে অনেক বেশি মূল্যবান বলে মনে হয়, কারণ এটা আমাদের দেশের জিনিস। এর ভিতরে আমাদের দেশের মায়া মমতা সব কিছুই মিশে আছে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রবাসেও রাতের আকাশে চাঁদ ওঠে ঠিকই, কিন্তু মনে হয় ওই চাঁদটা আমার গ্রামের সেই চাঁদ নয়। শুকনা হাওয়ায় এখানে ভেসে আসে না ধানের গন্ধ, শুধু মনে বাজে শৈশবের সেই বাঁশির সুর। চায়ের কাপে ভেসে ওঠে মায়ের হাতের ছোঁয়া, রেডিওতে বাজে পুরনো রবীন্দ্রসঙ্গীত, আর আমি চোখ বুজে ফিরে যাই পথের ধারে কাশফুলের সাদা সমুদ্রে। দেশ মানে শুধু মাটি নয়, এটা বুকের ভিতরে লুকানো এক চিরন্তন ঠিকানা, যেখানে ফিরতে হয় না পাসপোর্ট নিয়ে, শুধু মনে করলেই পৌঁছে যাই। নিজের দেশ ছেড়ে প্রবাসে থাকা যে ঠিক কতটা কষ্টকর তা একমাত্র প্রবাসীরাই জানে। জীবিকার তাগিদে নিজের মাতৃভূমি, পরিচিত পরিবেশ এবং চেনা মানুষদের ছেড়ে অজানা এক দেশে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেওয়া একদম সহজ কাজ নয়। দেশের মাটি, নদী, গাছপালা এবং গ্রামীণ জীবনের যে সৌন্দর্য, তা ছেড়ে যাওয়ার যন্ত্রণা প্রতিদিন প্রবাসীদের হৃদয়ে বাজতে থাকে, আর দেশের জন্য প্রাণ কাঁদতে থাকে। সর্বক্ষণ মনে হতে থাকে কখন দেশে ফিরব, কখন প্রিয় মাতৃভূমির মুখ দেখব। প্রবাস জীবন মানেই প্রিয়জনদের থেকে দূরে থাকা। মা বাবা, ভাই বোন এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি মূল্যবান স্মৃতি হয়ে থাকে বছরের পর বছর। ঈদ আসে, ঈদ যায়, বাবার সাথে আর ঈদের নামাজ পড়া হয় না প্রবাসীদের। পরিবার ছাড়া উৎসব উদযাপনও মলিন মনে হয়। মনে হয় সব কিছু আছে, কিন্তু কিছু একটা নেই। প্রবাসীদের কাছে তাদের মাতৃভূমি একটি আবেগের নাম। বিদেশের উন্নত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দেশের মাটি, সংস্কৃতি এবং পরিবেশের প্রতি ভালোবাসা কখনো কমে না। দেশের ভাষা, ঐতিহ্য এবং দৈনন্দিন জীবনের সরলতা দূরে থাকা প্রবাসীদের জন্য বড় এক ধরনের অভাববোধ তৈরি করে। প্রবাসীদের মনের মধ্যে তাদের মাতৃভূমির প্রতি যে গভীর ভালোবাসা জন্মায় তা সহজেই বোঝা যায়। বিদেশের উন্নত জীবনযাত্রা সত্ত্বেও তারা নিজের দেশের মাটি, মানুষ, সংস্কৃতি এবং পরিবেশের প্রতি যে আকর্ষণ অনুভব করে তা অন্য কোথাও পাওয়া যায় না। প্রবাসে থাকাকালীন যে কষ্টটা সবচেয়ে বেশি অনুভব করা যায় সেটা হলো মায়ের হাতে রান্না খাওয়ার সুযোগ হারানো। মায়ের হাতে তৈরি শৈশবের সেই প্রিয় খাবারগুলোর স্বাদ প্রবাস জীবনে বসে অনুভব করা যায়, কিন্তু সেটা আর খেতে পাওয়া যায় না। বিদেশে খাবারের প্রাচুর্য থাকা সত্ত্বেও মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও খুঁজে পাওয়া যায় না। বিদেশের উন্নত রেস্টুরেন্ট, নানা জাতের খাবারের প্রাচুর্য সত্ত্বেও মায়ের হাতের রান্নার স্বাদ সেটা কখনোই মিলাতে পারে না। মায়ের হাতে তৈরি সেই সুগন্ধি ভাত, ডাল, মাছ, মুরগি, মিষ্টি সবকিছুই মনে হয় এক অপরূপ স্বাদে ভরপুর। প্রতিটি কামড়ে মনে হয় মা তার সন্তানের জন্য সবচেয়ে ভালোটা দিতে চেয়েছিলেন। প্রবাসে থাকতে থাকতে মায়ের হাতের রান্নার স্বাদ মনে হয় এক অদম্য আকুলতা। কোনো বিশেষ দিন, কোনো উৎসব কিংবা শুধুমাত্র একাকিত্বের মুহূর্তে এই আকুলতা আরও তীব্র হয়ে ওঠে। তখন মনে হয় যদি একবারের জন্য মায়ের হাতের তৈরি খাবারটা খেতে পারতাম। যেসব প্রবাসী তাদের পরিবার থেকে দূরে থাকেন, তাদের কষ্টের আরেকটি বড় কারণ হলো স্ত্রী ও সন্তানদের না দেখতে পারা। সন্তানদের বেড়ে ওঠা, তাদের প্রথম কথা বলা কিংবা স্কুলের প্রথম দিন, এসব গুরুত্বপূর্ণ মুহূর্ত মিস করা একজন প্রবাসীর জন্য মানসিক চাপ সৃষ্টি করে। পরিবারের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই
তখন মূল্যবান হয়ে ওঠে। স্ত্রী সন্তানদের সাথে সম্পর্ক একটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কই মানুষকে শক্তি দেয়, সাহস দেয়। কিন্তু যখন এই সম্পর্ক ভৌগোলিক দূরত্বের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন মানুষ একাকিত্বের বোঝা বহন করে। প্রবাসীরা প্রতিদিন এই বোঝা বহন করে চলছে। সন্তানদের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তই একজন বাবার জন্য অমূল্য। তাদের প্রথম পদক্ষেপ, প্রথম কথা, প্রথম স্কুলে যাওয়া, এসব মুহূর্ত একজন বাবার জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত। কিন্তু প্রবাসী বাবারা এই সুন্দর মুহূর্তগুলোই মিস করে যান। তাদের সন্তানদের বেড়ে ওঠা তারা ভিডিও কলের মাধ্যমে দেখেন, শুনেন, কিন্তু এই ভার্চুয়াল সংযোগ কখনোই সরাসরি সংযোগের মতো হতে পারে না। প্রবাস জীবন মানে স্বপ্ন ও ত্যাগের এক অনন্য মিশ্রণ। একদিকে আর্থিক উন্নতি, অন্যদিকে ভবিষ্যতের জন্য সংগ্রাম, অন্যদিকে দেশ, পরিবার এবং প্রিয়জনদের জন্য অব্যক্ত কষ্ট। প্রবাসে যাওয়া মানে শুধু দেশ বাড়ি ছেড়ে যাওয়া নয়, এটা হচ্ছে নিজের স্বাচ্ছন্দ্য, পরিচিত পরিবেশ, প্রিয় মানুষদের থেকে দূরে থাকা। অচেনা জায়গায় নতুন সংস্কৃতির মধ্যে নিজেকে মানিয়ে নিতে হয়। ভাষার বাধা, খাবারের অভ্যাস, জীবনের পদ্ধতি সবকিছুই তাকে নতুন করে শিখে নিতে হয়। প্রবাসীদের এই সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা, কারণ তারা নিজেরা কষ্ট সহ্য করে পরিবার ও দেশের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করেন। প্রবাসীদের জীবনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত এবং তাদের ত্যাগকে সবসময় মূল্যায়ন করা উচিত। ভিন দেশের বাতাসে হাঁটছি আমি, চোখে কাচের স্বপ্ন, বুকে কাদা জমি। প্রবাসের রোদে ঘাম ঝরে, তবুও মনের আকাশে ভালোবাসা বয়ে চলে। এখানে চায়ের দোকান নেই, নেই সেই পুরনো গল্প, বন্ধুদের হাসি আজ যেন স্মৃতির ফরমালিনে তলিয়ে গেছে। মায়ের হাতের সেই ভাত, বাবার ডাক, সবই এখন ফোনের ওপাশে একটুখানি বাঁক। ভালো আছো প্রশ্নটা আসে, কিন্তু উত্তরটা কি সত্যিই হাসে? এই শহরে আমি, কিন্তু আমি কোথায়? নিজের ছায়াটাও যেন অন্য কারোর মতো লাগে। রাতের শেষে চারটা দেখে বলি, তুই তো একই, শুধু আমি বদলি। ভাষা, মুখ, রং সবই নতুন, তবু মনটা খোঁজে সেই পুরনো আপনজন। স্বপ্ন পূরণের জন্য এসেছিলাম এই দূর দেশে, ইনশাল্লাহ ফিরবো একদিন নারীর টানে সেই পুরনো স্মৃতির জায়গায়, যেখানে ফেলে রেখে এসেছিলাম পুরনো স্মৃতিগুলোকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।